পশ্চিম তীরের খালেদ আল-দাবে গ্রামে সোমবার সকালেই ভারী যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। বাড়ি থেকে বাসিন্দাদের জোরপূর্বক বের করে একে একে গুঁড়িয়ে দেয় ৯টি ঘর, ৫টি তাঁবু ও অন্যান্য স্থাপনা। বিচ্ছিন্ন করা হয় পানি ও বৈদ্যুতিক সংযোগ। গ্রামটিতে প্রায় ১২০ জনের বসবাস ছিল। ভেঙে ফেলা হয়েছে গুহা, স্কুলসহ প্রায় সব অবকাঠামো। বাসিন্দারা জানান, চোখের সামনে গুঁড়িয়ে যেতে দেখেছেন নিজেদের ঘর। সব ধ্বংসস্তূপে পরিণত হলেও স্থান ত্যাগ না করার কথা বলছেন। তাদের অভিযোগ, বাসিন্দাদের উচ্ছেদ করে এই জমি দখলে নেয়াই ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য। আমরা কেন এখান থেকে চলে যাব? আমরা এই মাটিতেই মরতে চাই। এই জমি আমাদের। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত খালেদ আল-দাবে গ্রামে ৩টি অবৈধ চৌকি বসিয়েছে ইসরায়েল। জোরপূর্বক গ্রাম উজাড় করে জায়গা নিয়ে নিচ্ছে নতুন বসতির জন্য। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইসরায়েলের সেনা বসতির সম্মিলিত অভিযান চলছে বলে দাবি পশ্চিম তীরের বাসিন্দাদের। কাকুলি আখতার, সময় সংবাদ।